বাংলাদেশ ও ভারত সম্পর্ক শুধু দেশ দুটির সরকারের উপর নির্ভর করে না, তাদের জনগণের উপরও নির্ভর করে। এ প্রবাদটি আরও বেশি সত্য হয়ে উঠেছে। সম্প্রদায়িকতে বলা হয়, ভূমি, মানুষ, খাবার, সংস্কৃতি সহ নানা বিষয় নিয়ে ভারত ও বাংলাদেশ মানুষের মধ্যে অভিন্ন স্মৃতি রয়েছে। বিশেষ করে ইলিশ মাছ রয়েছে দুই দেশের পরিচয়ের উত্তরাধিকার মূলে। ইলিশ শুধু হাজার হাজার বাঙালির গর্বের খাবার নয়, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ অন্যতম শক্তিশালী মাধ্যম। সম্প্রতি একটি ভালো খবর পাওয়া যায় বাংলাদেশের তরফ থেকে। দেশটি ইলিশ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং কলকাতায় ৩,০০০ টন ইলিশ রপ্তানির ঘোষণা দেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। এরপর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় অস্থির খবর ছিল দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দুর্গাপূজার সময় কলকাতায় বাঙালিদের পাতে ইলিশ থাকবে না, এটি কল্পনা করা যায় না। পূজা ছাড়াও বিয়ের অনুষ্ঠান সহ আরও বিভিন্ন অনুষ্ঠানে খাবারের তালিকায় ইলিশ থাকে। তবে যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ ইলিশ রপ্তানি করতে রাজি হয়। কলকাতায় মানুষদের বার্ষিক উৎসবে উজ্জ্বলতা ফিরে আসে। এরই মধ্যে নিশ্চয়ই কিছু শিক্ষা রয়েছে। রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক যতটা না আবেগের, তার চেয়ে বেশি সমঝোতার। কখনো কখনো রাষ্ট্রের সম্পর্কে প্রতীকীগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ফলে শুভকামনা জানানোর বিকল্প নেই।